জয় যিশু সকলকে। মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টা হচ্ছে যে পরমেশ্বরের পুত্র যিশু, যিনি আমরা জানি, যে আমরা সকলেই জানি যারা এতদিন প্রভুকে জেনেছি, যে প্রভু আমাদের ফিজিক্যালি হিলিং দেয়, মানে আমরা শারীরিকভাবে আমাদের পরমেশ্বর আরোগ্যতা দান করেন। কিন্তু আজকে যে বিষয়ে আলোচনা করব, এখানে আমরা দেখব যে পরমেশ্বর কোনো আরোগ্য কাউকে চাঙ্গাই দেওয়ার আগে, কারোকে ঠিক করার আগে, রোগগ্রস্তকে, তাকে কিন্তু আত্মিক দিক দিয়ে, যদি কারোর চাঙ্গাইয়ের দরকার হয়, আত্মিক বিমারিও একটা বিমারি, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন দোষের মাধ্যমে আসে আমাদের মধ্যে, তো সেই রকম বিমারিকেও কিন্তু পরমেশ্বরের পুত্র যিশু চাঙ্গাই দেন। আমি মার্ক লিখিত সুসমাচারের 2 নম্বর চ্যাপ্টারের কিছু অংশ পড়ব এবং একটু একটু করে আলোচনাও করব। প্রভু যিশু পাপ ক্ষমাও করিতে পারেন। কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন। আর এত লোক তাহার নিকটে একত্রিত হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না। এখানে দেখা যাচ্ছে যে উনি পরমেশ্বরের সুসমাচার প্রচার করে যখন বাড়িতে ফিরেছেন, তিনি ঘরে আছেন, হতে পারে নিজের ঘর বা অন্য কোনো শিষ্যের ঘর, সেটা লেখা নেই। আর এত লোক তার নিকটে একত্রিত হলো যে দ্বারের কাছেও আর কোনো স্থান রইল না, মানে এতটাই ভরে গেছে। আমরা সাধারণত অনেক বড় কাজ করে এসে খুব টায়ার্ড হয়ে যাই, আমরা চাই একা থাকতে। আমরা অনেক সময় বলি আমাদের নির্জনে থেকে আমরা খানিকটা বিশ্রাম নেব, পরমেশ্বরের সঙ্গে কথা বলবো, আরাধনা করব, প্রার্থনা করব। কিন্তু দেখুন, অদ্ভুতভাবে যিশু নিজের আরামের কথা এখানে চিন্তা করছেন না, যে তিনি যেখানে যেখানে যেতেন সেখানে সেখানে বড় বড় কার্য করতেন। মানে উনি যেখানে থাকতেন সেখানে পাপ ক্ষমা হতো, উনি যেখানে থাকতেন অন্ধ দেখতে পেত, উনি যেখানে থাকতেন যে চলতে পারে না সে চলা শুরু করতো, যে বলতে পারে না সে বলা শুরু করতো, যে বিভিন্ন রকমের জায়গা থেকে উনি ছুটকারা দিতেন মানুষকে। কিন্তু তারপরেও ওনার ধৈর্য কতটা, যে উনি বাড়িতে ফিরে এবং তখনও তার কাছে কত লোক একত্রিত হয়ে আছে, যে দরজা দিয়ে কেউ বাইরে থেকে প্রবেশ করার অবস্থা ছিল না। আর তিনি কি করছিলেন, এখানে লেখা আছে, আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। অন্য কোনো কথা নয়। আমরা অনেক সময় অনেক অনাবশ্যক কথা বলি, কোনো কথা না। উনি যখনই ওনার সামনে কোনো নতুন মানুষ পেতেন, উনি একটা জিনিসই বলতেন বা প্রচার করতেন, পরমেশ্বরের প্রেমের প্রচার করতেন, মন ফেরানোর প্রচার করতেন। তো আজকেও আমরা একটু নিজেদেরকে পরখে নেব, নিজেদেরকে জিজ্ঞাসা করব, আমরা যখন কারোর সঙ্গে কথা বলি কটা কথা অনাবশ্যক বলি আর কটা কথা আমরা পরমেশ্বর রিলেটেড বলি। আর 3 নম্বর ভার্সে আছে, তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল। তো আমরা এখানে দেখছি একজন প্যারালাইজড রোগী, তাকে বহন করতে গেলে 4 জন লাগছে। যে অনেক সময় আমাদের বোঝ এত বড় হয়, এত প্রবলেম থাকে, এত কিছু থাকে, আমরা হয়তো পরমেশ্বরকে জানি, পরমেশ্বরের বচন জানি, কি করে প্রেয়ার করতে হয় জানি, কি করে ডেলিভারেন্সের প্রার্থনা করতে হয় জানি, কি করে কি করতে হয় আমরা থিওরিটিক্যালি সব কিছু জানি এবং প্র্যাকটিক্যালেও জানি। কিন্তু এখানে একটা জিনিস আমার যেন মনে হচ্ছে, যে এখানে আমাদেরও যখন এরকম একটা অসহায় পরিস্থিতি তৈরি হয়, অনেক সময় আমরা নিজেদের প্রবলেমটা একা একা বহন করতে চাই, কারোর সঙ্গে শেয়ার করি না, এবং একা একা ওটাকে সহ্য করে একা একা ওটার থেকে ছুটকারা চাই। কিন্তু আমরা যদি সেই প্রবলেমে সেই সময় আমরা যদি আমাদের চার্চের পাস্টার বা আমাদের কোনো বিশ্বাসী ভাই বোন, যে তাদেরও যদি বলি এবং তারাও যদি এসে, তখন সঙ্গে সঙ্গে তারা আসবেন এবং আমাদের সঙ্গে একসঙ্গে বসে লো লাগাকে, যে মানে একদম এক মন হয়ে সবাই প্রার্থনা করবে, এটা আমরা জানি। আর পরমেশ্বর চান আমরা একা একা আমাদের কষ্ট, আমাদের দুর্দশাকে বহন না করি, আমরা যেন শেয়ার করি। কাদের শেয়ার করব? আমাদের পরমেশ্বর আত্মা চেনারও একটা বরদান দিয়েছেন, অনেকের মধ্যে আছে। আমরা সেটা চাইবো এবং আমরা ঠিক সেই লোককেই বলবো যিনি আমাদের জন্য ওরকমভাবে প্রার্থনা করতে পারবেন।
তো সুতরাং আমাদের সত্যি সত্যি প্রবলেমে পড়লে আমাদের কিন্তু তোলার জন্য অন্তত 4জন লোকের দরকার হয়। আমরা অনেক জায়গাতেও দেখব প্রভু যিশু যখন কোনো কার্য করতে গেছেন, আমার ঠিক এই মুহূর্তে ভার্সটা মনে পড়ছে না, প্রভু সঙ্গে কিন্তু 4জন লোক মানে তার শিষ্যের কথা উল্লেখ আছে। আর সুতরাং আমাদের প্রভুরও যদি সঙ্গে 4জন লোক রাখেন, তো আমাদেরও কত না প্রয়োজন যে আমাদের সঙ্গে 4জন বিশ্বাসী থাকা, হ্যাঁ, যারা সত্যিই বিশ্বাসী, এরকম লোক থাকা কতটা প্রয়োজন। এরপরে আছে, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানে ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতী শুইয়া ছিল তাহা নামাইয়া দিল। কি সাংঘাতিক কথা না! আমরা একটা রুমে বসে আছি, আর আমার ঘরের উপরে, যার ঘরই হোক, তার উপরে কেউ পেশেন্টকে তুলছে এবং তুলে নিয়ে খাটে করে তুলছে, তুলে নিয়ে ছাদটাকে ফুটো করা হচ্ছে, এবং কতটা স্কিল্ড ওয়েতে ফুটো করা হচ্ছে, যেখানে প্রভু যিশু আছেন ঠিক সেই জায়গাটাই ফুটো করা হচ্ছে, করে সেই বড় ফাঁক দিয়ে আমাদের রোগীকে নামিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর নিচে যিনি বসে আছেন সে হচ্ছে প্রভু যিশু। যখন মাথার উপরে ছাদ ভাঙা হয় বা টালি সরানো হয় বা কিছুই করা হোক, তখন কি করে, নিচে যিনি থাকেন তার উপরে বালি, সিমেন্ট, হ্যাঁ, আমি জানি না বাড়িটা কী দিয়ে তৈরি ছিল, যা দিয়েই তৈরি ছিল, কিছুটা ভাঙা টুকরো এটা ওটা তো মাথার উপর পড়েছেই পড়েছে। কিন্তু এখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে এখানে প্রভু যিশু খুব বিরক্ত হয়েছেন বা রেগে গেছেন। দেখা যাক উনি কী করছেন। তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। এখানে কিন্তু যিশু রেগে উঠলেন না যে কী ব্যাপার, তোমরা এরকম করে নামছো কেন, দরজা দিয়ে কেন আসনি, দিলে তো পুরো খারাপ করে বাড়ি। আমরা সাধারণভাবে আমরা এরকম কথা বলতাম যে তোমরা তো বলতেই পারতে, আমরা না হয় রাস্তা করে তাকে নিয়ে আসতাম, অনেক কথা বলতাম। কিন্তু এটা একটা অদ্ভুত একটা বিশ্বাস আমি দেখতে পাচ্ছি তাদেরও, যারা সেই 4জন যারা সেই পক্ষাঘাতীকে বহন করে এসছে। মানে আমরা যখন দেখি আমাদের কেউ এরকম রোগশয্যায় বা এমন কোনো পাপে পড়ে রয়েছে যাকে নিয়ে আমরা ভাবি যে এত বড় পাপ করছে, কিন্তু আমরা কি তাকে জোর করে প্রভুর কাছে নিয়ে আসি? এটা তো আমাদের কাজ, কারণ আমরা জানি আমরা কেউই ভালো ছিলাম না, কিন্তু পরমেশ্বরের কৃপাতে আমাদের পাপ ক্ষমা হয়েছে এবং আমরা আজকে পরমেশ্বরের আনন্দে আছি, পরমেশ্বরের উপস্থিতিতে আছি। ঠিক তেমনি আমরা যদি দেখি যে কেউ অসুস্থ, কারোর দেওয়ালে পিছনে পিঠটা ঠেকে গেছে, যার কেউ নেই, যার খুব দরকার আরোগ্যতার বা পাপ ক্ষমা হওয়ার বা যে কোনো ডেলিভারেন্সের, তখন আমরা কি তাকে এরকম করে নিয়ে আসি, চার্চে নিয়ে যাই বা তাকে গিয়ে তাকে প্রভুর কাছে নিয়ে আসি? মানে কতটা ইম্পর্টেন্ট, তার বন্ধুদের এখানে কত বিশ্বাস যে তারা তাকে নিয়ে এসছে অত্যন্ত বিশ্বাসের সঙ্গে। কারণ একটা ছাদের থেকে নিচে নামানো যেমন কঠিন পরিশ্রমের কাজ, তাদের কিন্তু কোনো ডাউট ছিল না, তারা কিন্তু ভাবেনি যে আমাদের আবার মানে নিয়ে তো যাচ্ছি, কী জানি কী হবে। তারা জানতো যে প্রভু যিশু ওখানে উপস্থিত আছেন এবং তাদের সেই বন্ধুটি অবশ্যই আরোগ্যতা পাবে, এবং মানে সেটা জানতো বলেই তারা কিন্তু সময় নষ্টও করেনি। তারা সময় নষ্ট করেনি কি ওয়েট করেনি যে ভিড় যখন খারাপ থাকবে না তখন নিয়ে আসবো, তারা কিন্তু ইনস্ট্যান্টলি ওই মানে তার বন্ধুকে নিয়ে এসেছিল প্রভুর কাছে। আর প্রভু দেখে অবাক হলেন এবং বললেন যে যে বিশ্বাস দেখে যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। তো প্রথমে একটা কথা বলি, বিশ্বাস দেখে কিন্তু কি দেখলেন উনি? বিশ্বাস তো দেখা যায় না, তো আমরা এখানে দেখছি বিশ্বাসজনিত যে কার্য তার বন্ধুরা করেছিল সেটা উনি দেখলেন, যেটা এদের বিশ্বাস আছে, আর বিশ্বাস থেকে যে অ্যাকশন নিয়েছেন। কারণ বচনে লেখা আছে যে আমাদের যদি বিশ্বাস থাকে কিন্তু আমরা যদি কোনো কার্য না করি সেই অনুযায়ী, তবে কিন্তু কোনো লাভ নেই। এখানে তাদের বন্ধুদের বিশ্বাস ছিল এবং সেই অনুযায়ী তারা কার্য করেছিল, আর এই জন্য কিন্তু মানে প্রভু খুশিও হলেন এবং বিশ্বাস দেখে উনি সেই ব্যক্তিটিকে প্রথমে পাপ ক্ষমা করলেন। প্রথমেই তো উনি বলতে পারতেন যে রোগী, যাও তোমার রোগ ঠিক হয়ে গেল, বা এসব কিচ্ছু বলেননি। উনি জানতেন, কারণ উনি সর্বজ্ঞ, যে এই রোগটা, যে রোগটা উনি ভোগ করছে, সেই রোগটা কোনো পাপ থেকে, কোনো কঠিন, কোনো গভীর পাপ থেকে।
তো অনেক সময় আমাদের এরকম রোগ কিছু হয় যেগুলো পাপের থেকে বিভিন্ন কারণে হয়। এখানে পরমেশ্বরের পুত্র জানতেন, যিশু জানতেন ওটা পাপ থেকে, এবং ক্ষমা করলেন। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়াছিলেন, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এ ব্যক্তি এমন কথা কেন বলিতেছে, এই যে ঈশ্বর নিন্দা করিতেছে। আচ্ছা, এখানে পাপ ক্ষমা হলো বলার পরে কিন্তু রোগী কিন্তু সুস্থ হয়ে উঠে দাঁড়ায়নি, মানে তার যে আত্মিক হিলিংটা কিন্তু দেখা যায় না। আমাদের যদি কোনো আত্মিক রোগ থাকে যেটা নাকি দেখা যায় না, যেটা আমরাই শুধু জানি বা পরমেশ্বর জানেন, সেটা কিন্তু মানে যখন হিলিং হয় তখনও কিন্তু আমরা সেটা ম্যানিফেস্ট করে না। এখানে দেখতে পাচ্ছি সেই সময় যারা উপস্থিত ছিল, যারা ফরিসি ছিল, যারা সেই সময়কার পুরোহিত শ্রেণীর লোক ছিল, যারা সর্বজ্ঞ ছিল, যারা জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, তারা কিন্তু রেগে গেল। তারা বলল যে এই ব্যক্তিটি ঈশ্বরই একমাত্র পাপকে ক্ষমা করতে পারে, এই কেন পাপ ক্ষমা করার কথা বলছে। তো আমাদের আপনার জীবনে হয়তো এরকম কিছু মানুষ আছে যারা এই পরিচিতদের মতো এরকম বলে থাকেন যে তুমি মানে নিন্দা করে থাকেন, আমরা প্রভুর কাছে যাই বলে, আমরা প্রভুর সামনে বসি বলে, আমরা চার্চে যাই বলে, আমরা পরমেশ্বর আমাদের প্রেম করেন, কতটা পরমেশ্বরের প্রেম এই সুসমাচারটা লোককে দিই বলে হয়তো অনেকেই বিরক্ত হন। কিন্তু আমরা এরপরে কি হলো সেটা আমরা দেখব। তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে, ইহা যিশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? তো ওরা যখন এগুলো মনে মনে চিন্তা করছে, তো আমাদের প্রভু যিশু, যিনি যার মতো কেউ নেই, যিনি সর্বজ্ঞ, যিনি আমাদের কথা বলার আগে উনি জানতে পারেন, যিনি আমাদের মনের সব কথা জানেন, উনি কিন্তু বুঝতে পেরেছেন যে আশেপাশের লোকদের মনে কি চলছে। তো উনি তাই বললেন যে তোমরা কেন মনে মনে এই ব্যাপারে তর্ক করছো? এটা আমি বললাম এই জন্য যে যাতে নাকি তোমরা মানে আমি এটা বলতেও পারতাম যে তোমার শয্যা তুলে বেড়াও বলে বলে কোনটা সোজা ছিল, আমি এটাও বলতে পারতাম। কিন্তু আমি কেন বললাম পাপ ক্ষমা হলো, কারণ কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তো প্রভু যীশু কী বলছেন যে আমি বলতে পারতাম প্রথমেই যে শয্যা তুলে তুমি চলো ফেরো, কিন্তু আমি পাপ ক্ষমা করার কথা এই জন্য উল্লেখ করেছি, এটা জানানোর জন্য তোমাদের যে পরমেশ্বর আমাকে পাপ ক্ষমা করার অধিকার দিয়েছেন। হ্যাঁ, তো সুতরাং আমরা আমাদের যদি আমাদের মধ্যে আমরা কোনো এমন কোনো পাপ করছি যেটা শুধু ঈশ্বর জানেন, তো ঈশ্বর চান আমরা সেটার জন্য ক্ষমা চাই, প্রভু যীশু আমাদের ক্ষমা করবেন, নতুন জীবন দেবেন। আর অনেক সময় আমরা মনে করি কেউ তো দেখছে না, তবে সেটা পাপ নয়, কিন্তু যে কোনো পাপই পাপ। এবং আমরা যখন কিছু করি আমরা নিজেরা খুব ভালো বুঝতে পারি যে এটা পাপ, তাও আমরা করে ফেলি। তো আমরা যখন প্রভুর কাছে আসবো, প্রভু অবশ্যই আমাদেরকে সেই পাপ থেকে আমাদের মুক্ত করবেন, আমাদের পাপ থেকে ক্ষমাও করবেন। এরপরে যখন উনি বললেন পক্ষাঘাতীকে যে তোমাকে বলিতেছি, উঠো তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও, তাহাতে সে উঠিল, তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। তো আমরা দেখলাম যেই মুহূর্তে উনি উঠতে বললেন, এবার কিন্তু সেই রোগীটি উঠল। কিন্তু প্রথমে যখন পাপ ক্ষমা বলা হলো তখন কিন্তু ওঠেনি, কিন্তু যখন বলা হলো যে যাও তুমি খাট তুলে নিয়ে চলে যাও, সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। এবং সে খাটটাকে ফেলে যেতেও পারতো, কিন্তু পরমেশ্বরের পুত্র যিশু এটা বললেন খাট তুলে নিয়ে যাও। মানে খাটটা তার প্রমাণ ছিল যে সে অসুস্থ ছিল। আমি জানি না কতদিন সে বিছানায় ছিল, কিন্তু অসুস্থ ছিল, সে পক্ষাঘাতী ছিল, সে উঠতে পারতো না, কিন্তু প্রভু তাকে চাঙ্গাই দিলেন, তার বিমারি থেকে মুক্ত করলেন, পাপ থেকে মুক্ত করলেন, এবং ওনাকে এই জন্য খাটটাকে নিয়ে যেতে বললেন, যাতে নাকি ওই খাটটা দেখিয়ে উনি সকলকে সাক্ষ্য দিতে পারেন যে দেখো আমি বিছানায় ছিলাম, এই খাটে ছিলাম, কিন্তু আজকে যিশু আমাকে চাঙ্গাই দিয়েছেন, প্রভু আমাকে চাঙ্গাই দিয়েছেন। তো আমরাও আমাদের জীবনে কোনো না কোনো জায়গা থেকে আমরা প্রভুর থেকে চাঙ্গাই পেয়েছি। আমরাও সেই যার থেকে মানে চাঙ্গাই পেয়েছি সেটা অবশ্যই তার লোকের কাছে আমরা তুলে ধরবো এবং সকলকে জানাবো যে
দেখো প্রভু আমাদের কত ভালোবাসেন, আমাদের চাঙ্গাই দিয়েছেন। এই চাঙ্গাইয়ের জন্যই শুধু প্রভুর কাছে আসতে হবে একদম না, কারণ প্রভু চাঙ্গাই দেওয়াটা হচ্ছে একটা সেকেন্ড, মানে এটা করবেনই প্রভু, আমাদের অনন্ত জীবন দেন। আমি কিন্তু সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি, যে কেউ কিন্তু ভাববেন না যে শুধুমাত্র অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্যই প্রভু আছেন। প্রভু কিন্তু আমাদের মানে আর কোথাও আমি দেখিনি এটা লেখা, কিন্তু প্রভু যিশু নিজে বলেছেন যে আহ, আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা থাকবে। আমার পিতার বাড়িতে অনেক জায়গা আছে, আর সেখানে তোমরা স্থান পাবে। ছোট্ট প্রার্থনা করি এই বচনের জন্য। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ দিই এই বাক্যের জন্য প্রভু। ধন্যবাদ দিই যে তুমি আমাদের সকল পাপকে এবং সকল আত্মিক রোগকে তুমি চাঙ্গাই দিতে পারো, এবং তুমি চাও আমরা আরোগ্যতা পাই প্রভু, এবং শারীরিক আরোগ্যতাও তুমি দিতে পারো প্রভু। আমরা আজকে তোমার কাছে আসছি প্রভু, তোমার সম্মুখে প্রভু, যদি কেউ থেকে থাকে যার এই দুটো জিনিসের দরকার, তাকে তুমি দিও প্রভু। এবং প্রভু সর্বোপরি প্রভু, আমরা যেন তুমি যেমনভাবে চলতে বলেছো তেমনভাবে যেন তোমার আজ্ঞা মেনে আমরা চলতে পারি, এবং শেষ দিন পর্যন্ত আমরা যেন বিশ্বস্ত থাকতে পারি। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।